হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব বীজগণিতীয় সূত্রাবলীর পার্ট 2 নিয়ে। পার্ট 1-এ আমরা আলোচনা করেছি কিভাবে অতি দ্রুত প্রিলি পরীক্ষার জন্য বীজগণিতীয় সূত্রাবলীর ম্যাথগুলো অঙ্ক না করে সমাধান করা যায়। তারও ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব কিভাবে অঙ্ক না করেই ঘন এর মান নির্ণয় করা যায়। দেখেন আমরা বোর্ডে কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে a + b = 5 এবং ab = 6 হলে a কিউব প্লাস b কিউব প্লাস 4 ইন্টু a - b হোল স্কোয়ারের মান কত। দেখেন আমরা যদি এটা সমাধান করি, এখানে বলছে a + b = 5 ab = 6, তাহলে আমাদের এমন দুটি সংখ্যা নিতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে হবে 6 আর যোগ করলে হবে 5। তাহলে আমরা সেটা কীভাবে মিলাতে পারি? দেখেন আমরা এমন দুটি সংখ্যা কল্পনা করব যে দুটি সংখ্যা গুণ করলে 6 হবে। যখন গুণফল দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমরা আগে গুণেরটাই করব। তাহলে 6কে কীভাবে গুণ করে 6 হওয়া যায়? দেখেন 3 গুণ 2 = 6 আর 6 একে 6। তাহলে এখন দেখেন আমরা প্রথমে মনে করেন এটা 3 ফেলাম আর একটা হচ্ছে 2, অর্থাৎ দুটি সংখ্যা আমরা কল্পনা করলাম। এবার দেখেন আমরা যদি এই দুটি সংখ্যা যোগ করি তাহলে হতে হবে 5। তাহলে দেখেন তো 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে আমাদের এটা মিলে গেছে। তাহলে একটা 3 আর একটা 2। তাহলে দেখেন এবার আমাদেরকে বলছে a কিউব প্লাস b কিউব। তাহলে দেখেন আমাদের বলছে a কিউব, তাহলে a বলতে আমরা কি 3 এর উপর কিউব প্লাস দিলাম প্লাস b কিউব। তাহলে b বলতে আমরা কি মনে করি? b বলতে আমরা মনে করছিলাম 2 এর উপর কিউব প্লাস দিলাম 4 দিলাম। a বলতে আমরা কি মনে করছিলাম 3 মাইনাস b বলতে আমরা 2 উপরে কি হোল স্কোয়ার। তাহলে এখন দেখেন 3 এর উপর যখন কিউব হবে 3 তারিখে 3 9 27 যোগ 2 এর উপর কিউব মানে হচ্ছে 2 2 4 4 2 8 যোগ 4 গুণ 3 থেকে যদি 2 চলে যায় তাহলে 1 এর উপর স্কোয়ার। তাহলে দেখেন 27 আর 8 যোগ করলে 8 7 15 5 হাতে আছে 1, তাহলে 35 যোগ 4 1 1 1। তাহলে দেখেন 35 আর 4 39। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর আমরা যদি 2 নাম্বারটা করি, দেখেন a + b = 3 ab = 2, অর্থাৎ এমন দুটি সংখ্যা নিতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে হবে 2 যোগ করলে হবে 3। তাহলে আমরা 2কে কিভাবে গুণ করলে 2 হয়? দেখেন 2 একে 2, আর তো কিছুই নেই। তাহলে একটা 2 আরেকটা কি 1। এখন এই 2 আর 1 যোগ করলে 3, তাহলে মিলেই গেছে। তাহলে এটা হচ্ছে 2 আর একটা হচ্ছে কত 1। অর্থাৎ আমরা এমন দুটি সংখ্যা কল্পনা করব যে দুটি সংখ্যা গুণ করলে 2 যোগ করলে 3। তাহলে এখন দেখেন তো, এখন বলছে a কিউব প্লাস b কিউব, তাহলে 2 এর উপর কিউব যোগ b বলতে আমরা কি করছিলাম 1 কিউব। তাহলে 2 এর উপর কিউব মানে হচ্ছে কত? 2 2 4 4 2 8 যোগ 1 এর উপর কিউব সমান 1। তাহলে 8 1 9। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপরে যদি আমরা 3 নাম্বারটা সলভ করি, দেখেন 3 নাম্বারটা বলছে দেখেন x - y = 4 এবং x y = 0 হলে x কিউব মাইনাস y কিউব সমান কত? এটি পিএসসি 2007 এর একটি প্রশ্ন। তাহলে আমরা এটি কিভাবে সমাধান করব? দেখেন আমাদের বলছে x গুণ y = 0, অর্থাৎ আমরা যে দুটি সংখ্যা নিব সেই দুটি সংখ্যা গুণ করলে হবে 0। তাহলে আমরা সেটা কিভাবে দেখতে পারি? এরপর যদি এটা করি, দেখেন এবং প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করলে হবে 4। তাহলে সেটা আমরা কিভাবে নিতে পারি? দেখেন আমরা যদি 3 গুণ 0, তাহলে যেহেতু 0 বলছে তাহলে 3 একে 3 0 0। এবার 3 থেকে যখন আমরা 0 বিয়োগ করবে তখন হবে 3। এখানে যেহেতু 4 আছে তাহলে আমাদের নিশ্চিত কত নিতে হবে? 4 গুণ 0 = 0, 4 মানে 0 সমান হচ্ছে 4। তাহলে একটা 4 আর একটা কি 0। তাহলে আমরা একটা 4 নিলাম আর একটা কি নিলাম 0 নিলাম। এবার বলছে x কিউব মাইনাস y কিউব, তাহলে x বলতে আমরা কি 4 ধরছিলাম 4 কিউব মানে 0 কিউব সমান দেখেন 4 এর উপর কিউব মানে হচ্ছে 4 4 16 4 16 66 66 মানে 0 সমান হচ্ছে কত? 66। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপরে যদি আমরা 4 নাম্বারটা সলভ করি, দেখেন আমাদেরকে বলছে a + b = 7 এবং a² + b² = 25 হলে ab সমান কত? আর এটি হচ্ছে BCS 30 একটি প্রশ্ন। তাহলে আমরা এটা কিভাবে করব? দেখেন আমাদের এমন দুটি সংখ্যা নিতে হবে যে দুটি সংখ্যা যোগ করলে হবে 7 এবং ওই দুটি সংখ্যা যদি আমরা a² করে যোগ করি তখন হবে 25। তাহলে আমরা কি নিতে পারি? দেখেন আমরা যদি a² b² যেহেতু বলছে আমরা মনে করেন 2 এর উপর স্কোয়ার দিলাম আর একটা 3 ধরলাম, তাহলে 2 2 4 যোগ 3 তারিখে 9 আর কত 13 হয়। তাহলে হবে না, আরেকটু বাড়াই নিতে হবে। তাহলে আমরা মনে করেন 3 আর 4 নিলে 3 এর উপর স্কোয়ার যোগ 4 এর উপর স্কোয়ার 3 তারিখে 9 যোগ 4 এর উপর 4 4 16, তাহলে কত হয় 25। তাহলে মিলিয়ে গেছে একটা 3 আর একটা 4, 3 এ 4 3 এ 7। তাহলে এটা হচ্ছে 4 আর একটা হচ্ছে কি 3। আমরা সবসময় বড়টা আগে লিখবো। এরপর আমাদেরকে বলছে ab সমান কত? তাহলে a বলতে 4
গুণ বি বলতে কত 3, 3 4 কত হয় 12। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর হচ্ছে ফার্স্ট নাম্বার, দেখেন ফার্স্ট নাম্বার হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 12 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 50 হলে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত। তাহলে এখানে দেখেন আমাদের এমন সংখ্যা নিতে হবে, 3টি সংখ্যা নিতে হবে, যে 3টি সংখ্যা যোগ করলে হবে কত 12 এবং সংখ্যাগুলো বর্গ করে যোগ করলে হবে 50। তাহলে আমরা কি কি নিতে পারি, মনে করেন আমরা 2 3 4 5 ধরলাম, তাহলে এই 3টা যোগ করলে 12 হয় কিনা দেখি। 3 4 3 7 7 5 12, তাহলে যেহেতু যোগ করলে মিলছে তাহলে 12 একটা পেলাম। এরপরে বলছে এগুলো স্কোয়ার করে যোগ করলে কত হবে 50। তাহলে আমরা মনে করেন 3 এর উপরে স্কোয়ার দিলাম, 4 এর উপরে স্কোয়ার দিলাম, 5 এর উপরে স্কোয়ার দিলাম, তাহলে 3 তারিখে 9 যোগ 7 4 16 যোগ 5 5 25 সমান কত হয় 50। তাহলে মিলে গেছে। তাহলে আমরা কি কি ধরতে পারি, একটা মনে করেন 3 4 5। এরপরে দেখেন আমাদেরকে বলছে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এক্স বলতে আমরা কি 3 × 4, এরপরে ওয়াই জেড বলতে ওয়াই বলতে আমরা 4 × 5, এরপরে জেড এক্স বলতে আমরা কি কি ধরছিলাম 5 × 3। তাহলে কত হয় 3 4 কত হয় 3 4 12 যোগ 4 5 20 যোগ 3 5 15। তাহলে কত হয়, এখন আমরা যদি এগুলো যোগ করি তাহলে এদিকে 5 2 7, এরপরে কত হয় 1 3 3 1 4 47। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপরে যদি আমরা 6 নাম্বারটা সলভ করি, দেখেন যদি a - b সমান 5 এবং ab সমান 36 হয় তখন a কিউব মাইনাস b কিউবের মান কত। অর্থাৎ আমাদের এমন দুটি সংখ্যা নিতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে হয় 36। তাহলে 36 কি সংখ্যা গুণ করলে 36 হয়, যখন গুণফল থাকবে সেক্ষেত্রে আমরা আগে করব গুণফল দিয়ে। তাহলে দেখেন আমরা যদি গুণফল করি তাহলে 9 গুণ 4 4 9 36, 18 2 34। তাহলে আমরা এই দুটো দিয়ে করে দেখি। এখন হচ্ছে আর একটি শর্ত হচ্ছে বিয়োগ করলে কত হবে 5। তাহলে 9 থেকে 4 গেলে কত হয় 5। তাহলে আমাদের শর্তের সাথে মিলে গেছে, একটা 9 আর একটা কত 4। এখন আমাদেরকে বলছে a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ 9 এর উপর কিউব মাইনাস b বলতে 4 এর উপর কিউব। এখন 9 এর উপর কিউব মানে হচ্ছে 9 9 81 গুণ 9 9 1 9 8 9 72, আর এদিকে 4 এর উপর কিউব হচ্ছে 4 4 16 4 16 কত 66। তাহলে আমরা যদি 729 থেকে 66 বিয়োগ করি, যেহেতু এটা বিয়োগ দেখেন এটা থেকে এটা বিয়োগ করতে হবে। 9 থেকে 4 গেলে আর কত হয় 5, 12 থেকে 6 গেলে আর 6 আর 7 600 কত 65। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর আমরা যদি 7 নাম্বারটা সলভ করি, দেখেন আমাদেরকে বলছে x প্লাস ওয়াই সমান 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান কত। এখন দেখেন আমরা এমন দুটি সংখ্যা নিব যে দুটি সংখ্যা যোগ করলে হবে 2 এবং স্কোয়ার করে যোগ করলে কত হবে 2। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, দেখেন আমরা যদি মনে করেন যেহেতু 1 যোগ 1 সমান হচ্ছে 2, এবার যদি আমরা বর্গ করি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান কত হয় 1 1 1 1, তাহলে হয় কত 2 হচ্ছে না। তাহলে আমরা যদি মনে করেন 2 নিই তাহলে একটা 2 নিলাম, যোগ আরেকটা যেহেতু এখানে যোগ করলে 2 হবে তাহলে আরেকটা শূন্য অবশ্যই শূন্য নিতে হবে, তাহলে 2। এরপর আমরা যদি স্কোয়ার করি 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান 2 2 কত 4 হয়ে গেছে। তাহলে আমাদের সাথে মিলেই গেছে। এখন আমরা কি করব, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে কি 0। এখন আমাদের বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত। তাহলে এক্স বলতে আমরা 2 ধরছি কিউব প্লাস 0 কিউব সমান কত, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, ওইদিকে 0-র কোনো মূল্য নেই। এরপর হচ্ছে 8 নাম্বারটা দেখেন, 8 নাম্বার বলছে দেখেন যদি x প্লাস ওয়াই সমান 3 হয় তবে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 9xy এর মান কত। এখন আমরা সেটা কিভাবে করব, দেখেন এখানে একটি শর্ত দিছে, শুধুমাত্র বলছে যদি x প্লাস ওয়াই সমান 3 হয়। আমরা এতক্ষণ পর্যন্ত করছিলাম দুটি শর্ত থাকে, অর্থাৎ এটি সমান এত এবং xy সমান এত, এরকম একটা কিছু থাকে, কিন্তু এখানে শুধুমাত্র একটি শর্ত। সেক্ষেত্রে আমরা কি করব, অপশন দেখে করতে হবে, কারণ অপশনের সাথে না মিলে না। আপনি একটা মাত্র শর্ত দিছে, মনে করেন আপনি 2 যোগ 1 সমানও 3 হতে পারে, আপনি যদি বলেন যে 3 প্লাস 0 সমানও কি হতে পারে 3 হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা শুধুমাত্র অপশনটাই দেখব। আমরা মনে করেন এমনি 2 আর 1 দেখে আমরা ওই যে অপশন যেটা দিছে সেটা মিলাবো। তাহলে আমরা 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে 3 হয়। তাহলে আমরা এখন বসাই 2 এর উপর কিউব যোগ 1 এর উপর কিউব যোগ 9 গুণ x সমান হচ্ছে 2 গুণ 1। তাহলে এখন কত হয়, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8 যোগ 1 যোগ 9 2 18 18
কে 18। তাহলে 8 একে কত হয় 9 যোগ 18, এখন কত হয় 9 আর 8 8 16 17, 7 হাতে আছে 1, তাহলে কত হয় 27। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। যদি অপশনে 27 থাকে তাহলে আমাদের আনসারটা হবে এটা। যদি আপনি মনে করেন যে এখানে আপনি কি করলেন 3 যোগ 0 ধরতে পারি, 4 আমরা এভাবেও ধরতে পারি, 1 যোগ 2 এভাবেও ধরতে পারি। সেক্ষেত্রে আমরা করব কি অপশন ধরে করতে হবে, আর না হয় আমরা জেনারেল নিয়ম করে দিব। তবে আমি যে নিয়মটা দেখাইছি এটা করার জন্য আপনার অবশ্য যখন দুটি শর্ত থাকবে, সেক্ষেত্রে আমার এই যে আমি যে নিয়মটা দেখাইছি এটা আপনি চোখ বন্ধ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, যখন কি থাকবে দুটি শর্ত থাকবে। তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত, পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে আমরা শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।